গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম গ্রাবার বা র্যাট কিভাবে কাজ করে। আজ আমি তোমাকে দেখাবো, যদি গ্রাবার আসলেই তোমার পিসিতে ঢুকে পড়ে তাহলে তুমি সেটা কিভাবে ধরবে। কারণ একবার যদি তোমার পিসি এই গ্রাবার বা র্যাটে আক্রান্ত হয়, তখন সাইলেন্টলি তোমার সবকিছু হাতছাড়া হতে পারে। তোমার ডিসকর্ড টোকেন, পাসওয়ার্ড, ওয়েবক্যাম, মাইক্রোফোন, স্ক্রিন রেকর্ডিং পর্যন্ত। তো প্রথমেই গ্রাবার এর কিছু সংকেত ধরার জন্য যে তুমি আক্রান্ত কিনা, প্রথমত তোমার পিসিতে কোনো ভারী অ্যাপ্লিকেশন রান করা নাই, কিন্তু হুট করে তোমার পিসি খুবই স্লো হয়ে গেছে। আবার যদি দেখো যে তোমার টাস্ক ম্যানেজার যদি তুমি ওপেন করো, আমার যে ডিসকর্ড সার্ভারটা ছিল সেটা সাসপেন্ড হয়ে গিয়েছে ডিসকর্ড কমিউনিটি গাইডলাইন্স রুল ভঙ্গ করার কারণে। তো আমার নতুন যে ডিসকর্ড সার্ভার খুলেছি সেটার লিংক আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, বা কমেন্টে আমার নতুন ডিসকর্ড সার্ভার লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি আবার আমার ডিসকর্ডে জয়েন হয়ে নিও। তোমার টাস্ক ম্যানেজার নর্মালি সিপিইউ পার্সেন্টেজ, মেমোরি, ডিস্ক, নেটওয়ার্ক এগুলোর মধ্যে যদি সিপিইউ হঠাৎ করে আচমকা বাইরে যায়, তোমার কোনো প্রসেস চালু করা নাই, তবুও তোমার সিপিইউ দেখবা 19+ বা স্বাভাবিকের তুলনায় বেশি, বা র্যাম এমনও হতে পারে, তাহলে মনে করবা সন্দেহজনক অ্যাপ্লিকেশন তোমার পিসিতে আছে। এটা গ্রাবার হতে পারে। যদি দেখো যে তোমার সিপিইউ হাই ইউজ খাচ্ছে, তো তুমি এখানে সিপিইউতে ক্লিক করবা। সিপিইউতে ক্লিক করলে তোমাকে যেটা প্রায়োরিটি বেশি, যেটা বেশি ইউজ খায় সেটা আগে থাকবে, এমন সিরিয়াল ভাবে দেখাবে। তো যদি দেখা যে এটা তোমার বেশি ইউজ খাবে, তো সেটার উপর রাইট ক্লিক করবা, প্রসেসর উপর, তারপর রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন। যদি এটা দেখো কোনো আননোন জায়গা থেকে বা অ্যাপ ডাটা বা টেম ফাইল থেকে রান হচ্ছে, বা আননোন অ্যাপ যেটা তুমি জানো না, সেটা এখান থেকে ডিলিট করে দেবা, তোমার প্রসেসটা অফ হয়ে যাবে আর কি। যদি জিটি 5, RDR 2 এই পেইড গেমগুলা একদম কম প্রাইসে চিপ রেটে কিনতে চাও, তাহলে আমার ডিসকর্ডে জয়েন হতে পারো। আমার ডিসকর্ডের লিংক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আর ডিসকর্ডে ঢুকে অবশ্যই আমাকে ডিএম করবা। তো এটা একটা বিষয়, সেটা হচ্ছে যদি তোমার পিসিতে কোনো গ্রাবার বা র্যাট থাকে, তাহলে আরেকটা সংকেত হতে পারে। সেটা হচ্ছে তুমি পারফরমেন্সে যাবা। পারফরমেন্সে যে তোমার ওয়াইফাই বা ইথারনেট যেটা থাকুক, সেখানে যদি তুমি দেখো যে এখানে সেন্ড রয়েছে, এখানে সেন্ড আর এখানে রিসিভ রয়েছে। সেন্ডটা কি হচ্ছে, সেন্ডটা হচ্ছে আপলোড স্পিড, আর রিসিভ হচ্ছে ডাউনলোড স্পিড। সেন্ডটা কখন তোমার হয়, যখন তুমি ধরো কোনো হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা তোমার ডিসকর্ডে কাউকে যদি কোনো ফাইল আপলোড করো, মানে কাউকে যদি কোনো ফাইল পাঠাও, তাহলে সেটার আপলোড স্পিড কতটুকু এমবি সে খাচ্ছে, কতটুকু এমবি যাচ্ছে, সেটা সেন্ড এখানে দেখাবে। আর রিসিভ হচ্ছে যদি তুমি কিছু ডাউনলোড করো, সেটা তোমার এখানে দেখাবে। কারো কাছে কোনো কিছু সেন্ড করতেছো না বা কোনো কিছু আপলোড হচ্ছে না, তো এই সেন্ড স্পিড যদি 200 kbs এর প্লাস হয়, তাহলে মনে করবা তোমার পিসিতে সন্দেহজনক কোনো ফাইল আছে। র্যাট হতে পারে, গ্রাবার হতে পারে, ঠিক আছে। আরেকটা অপশন আছে গ্রাবার র্যাট ধরার জন্য, সেটা হচ্ছে যদি তোমার পিসিতে কোনো মাইক্রোফোন বা ওয়েবক্যাম থাকে, বিশেষ করে ওয়েবক্যাম হঠাৎ করে আচমকা যদি ওয়েবক্যামের একটা এলইডি থাকে, যদি ওটা ব্লিঙ্ক করে হঠাৎ করে, তাহলে মনে করবা যে কোনো গ্রাবার আছে, যে এটা ওই র্যাট আছে আর কি। ওই র্যাটটা তোমার ওয়েবক্যামের মাধ্যমে তোমাকে দেখছে, তোমাকে নজর করছে, ঠিক আছে। যেটা আমি আগে ভিডিওতে বলছি যে কি গ্রাবার কিভাবে কাজ করে, সেগুলো তো আগে ভিডিও তোমার দেখতে হবে, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবা, বুঝতে পারবা। তো এটা তো ছিল প্রাথমিক একটা সংকেত, প্রাথমিক একটা টিপস, যেটার মাধ্যমে তুমি তোমার পিসিতে গ্রাবার আছে কিনা সেটা বুঝলা। তো পরবর্তী ভিডিওতে আমি অ্যাডভান্স টুল ইউজ করে কিভাবে গ্রাবার ডিটেক্ট করবা তোমার পিসিতে আছে কিনা সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর কিভাবে বুঝবা কোনো প্যানেলে গ্রাবার, র্যাট, এরপর এক্সপায়ারের মতো ভাইরাস, যেকোনো ম্যালিশিয়াস ট্রোজেন কিভাবে শনাক্ত করবা যে ওই প্যানেলে সেটা আছে কিনা, সে নিয়েও ভিডিও বানাবো। তো এই জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা।